ডিমের অমলেট দিয়ে বেগুনের এই রেসিপিটা এতটা সুস্বাদু হয়, তোমরা রান্না করে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের অমলেট দিয়ে বেগুনের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করে নেব। সেই জন্য এখানে দুটো বেগুন নিয়েছি। এখন এই বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এর সঙ্গেই 3টে ডিম নিয়েছি। এই ডিম 3টেও এক এক করে ফাটিয়ে নেব। এখানে ওই 3টে ডিম এক এক করে ফাটিয়ে নিলাম। এই ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যেই একটু লবণ দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চলে আসলাম গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যেই ওই ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। ফেটিয়ে রাখা ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা ডিমের অমলেট তৈরি করে নেব। তোমরা চাইলে রোলের আকারে এই ডিমের অমলেটটা তৈরি করে নিতে পারো, কিন্তু আমি সেটা করিনি। আমি খুব সাধারণভাবে ডিমের অমলেটটা তৈরি করে নেব। কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে এই ডিমের অমলেটটা সমানভাবে সব দিকে নিয়ে নিলাম। উল্টে পাল্টে 2 সাইড ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে পিস করে নেব। এখানে দেখো ডিমের অমলেট পিস করে নিয়েছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়েছি। এই বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। লবণ বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না, শুধু লবণ দিয়েই বেগুনটা ভেজে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে বেগুন ভেজে নামিয়ে নিলাম। এখন ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে তেল দিয়েছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে বাটা মশলা দিয়ে দেব। দেখো এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। বাটা মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর পেঁয়াজের সঙ্গে বাটা মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে।
এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়েছি এই কারণেই, এর মধ্যে গুঁড়ো মশলা দেব। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই জল দেবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে ঝোলটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। ঝোলের সঙ্গে বেগুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এই সময় 4টে কাঁচা লঙ্কা দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করে ঢাকনা আবার তুলে নিলাম। এই সময় ভেজে পিস করে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব। দেখো এখানে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। ডিমের অমলেটগুলো ঝোলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। ডিমের অমলেট দিয়ে বেগুনের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে।